ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্দণ্ড প্রতাপের সঙ্গে দাপিয়ে বেড়ানো মোহাম্মদ তাজুল ইসলামকে হঠাৎ করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। 23 ফেব্রুয়ারি সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন। এই পদে তিনি অ্যাটর্নি জেনারেলের সমান মর্যাদা, বেতন ও সুযোগ সুবিধা পাবেন। একই প্রজ্ঞাপনে 2024 সালের 5 সেপ্টেম্বর দেওয়া তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হয়। হবিগঞ্জের বাসিন্দা আমিনুল ইসলাম 1993 সালে হাইকোর্ট বিভাগে এবং 2021 সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইনি অভিজ্ঞতায় দীর্ঘ পথ চলার পর এবার তিনি রাষ্ট্রীয় প্রধান আইন কর্মকর্তার মতো পদে অধিষ্ঠিত হলেন। অন্যদিকে তাজুল ইসলাম অতীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন। একই সঙ্গে তিনি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। সেই সময় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত এই ট্রাইব্যুনালে বর্তমানে বিচার চলছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে। ইতোমধ্যে এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চানখারপুলে 6 জন হত্যা এবং আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলাগুলোও চলেছে বিচারাধীন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আকস্মিক এই পরিবর্তনে এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আইন ও রাজনীতি বিশ্লেষকদের মতে চিফ প্রসিকিউটর বদলের এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক নয়, বরং এটি বিচার প্রক্রিয়ার গতি ও রাজনৈতিক পথ পরিক্রমার নতুন ইঙ্গিত বহন করছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।